করাতে পারছে না। সারাদিন হয়ে গেল শুধু কেঁদেই যায় কেঁদেই যায় কেঁদে যায়। মা স্তনদুগ্ধ পান করাচ্ছে, পান করছে না। তখন আশেপাশে সকলেই বলছে, ওরে সচি, তুই না ভগবানের কাছে চেয়েছিলি যে তোর যাতে একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত গর্ভে জন্ম নেয়? তাহলে হ্যাঁ রে, শুনেছি শুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি কোনো মায়ের সন্তান যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে ভক্ত হলে মা যদি অভক্ত থেকে যায় তাহলে কিন্তু মায়ের হাতে প্রসাদ পর্যন্ত গ্রহণ করে না সন্তান। তাহলে হ্যাঁ রে, তুই যে শুদ্ধ ভক্ত জন্ম দিয়েছিস ঠিকই, তবে তো তোর এখনো দীক্ষা নেওয়া হয় নাই সচি। তাহলে তুই যতক্ষণ না দীক্ষা নিয়ে নিবি, আমার মনে হয় তোর এই ছেলে কখনো তোর স্তনদুগ্ধ পান করবে না। যদি সে শুদ্ধই কৃষ্ণ ভক্ত হয় তাহলে তোকে আগে দীক্ষা নিতে হবে। সেই মা সচি মাতা আমার দীক্ষা নিল, তারপরেই ছেলে চুপ করলো, তারপরেই সেই গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের স্তনদুগ্ধ পান করল। তাহলে মা বাবা, এই কলিকালে যে যেমন কর্ম করবেন ভগবান কিন্তু তাই কর্মফলটা বাবা ততটুকুই দেবে। যাই হোক, হরিনামের মধ্যে একজন মা, শুদ্ধ মা 100 টাকা দান করেছে। ভগবানের কাছে প্রার্থনা করি তার মনোবাসনা যেন গোবিন্দ পূরণ করে এবং তার সংসার যেন কৃষ্ণ পথে মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আশীর্বাদ করবেন সবাই। এবার তাহলে এটা কেন বললাম, মা ভালো থাকলে সন্তান ভালো হয়। ও বাবা, আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বর্ণ পরিচয় লিখেছে অ আ ক খ, যে বর্ণ পরিচয় পড়ে আমরা শিক্ষিত হতে পারছি, আমরা ব্যারিস্টার হতে পারছি, উকিল হতে পারছি, পুলিশ হতে পারছি, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা মাতা ভগবতী দেবী। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন কি করেছিল জানেন? দেখুন মা কেমন হতে হয়। মা ভালো হলে যে ছেলে ভালো হয় এটাই একটাই প্রমাণ, এই একটা কথাতেই প্রমাণ হবে। ওই বিদ্যাসাগর একদিন, বিদ্যাসাগরের কাছে একদিন পিতা মেয়ের বিয়ে দেবে তার জন্য দান চাইতে এসেছিল। আর যখন দান চাইতে এলো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো কিছু কর্ম করে না বাবা, কি দেব কি দেব ভেবে ভেবে তার মাথায় এসেছে যে আমার মায়ের বাক্সতে মায়ের দুটো ভারী সোনার বালা আছে। সাথে সাথে মায়ের বাক্সটা খুলে ওই দুটো বালার মধ্যে একটা সোনার বালা তুলে এনে ওই কন্যাদায়ী পিতার হাতে তুলে দিয়ে বলছে, দেখুন এই বালাটার যা ওজন হবে আপনার মেয়ের বিয়ে পার হয়ে যাবে, তারপরেও যদি কিছু টাকা দরকার হয় তা আপনি আবারও আমার কাছে আসবেন, আমি দেব। এই বলে মেয়ের বাবাটি চলে যায়। একদিন হয়, 2 দিন হয়, সচিমাতা কিন্তু এই আমার ভগবতী দেবী কিন্তু দেখেছে যে বাক্সর মধ্যে একটা চুড়ি আছে একটা নেই, কিন্তু কিছু বলে নেই, বলছে দেখি কতক্ষণ না না বলে। এবার বিদ্যাসাগর 4 দিন হয়ে গেল, বলছে না কিছু, মাও কিছু বলছে না। এইবার 4 দিনের মাথায় বিদ্যাসাগর কি করেছে, মায়ের গলাটাকে ঝরেছে। মা, ও মা, তোমাকে না আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? ও মা, তুমি আমার উপর রাগ করবে না তো? একটা কথা বলবো। মা বলো না, তুমি কিছু মনে করবে না। বলছে, ওরে খোকা বল তো আগে কি হয়েছে, তারপরে বুঝি রাগ করি কিনা। জানো মা, 4 দিন আগে আমার কাছে একটা কন্যাদায়ী পিতা দান চাইতে এসেছে, আর আমার কাছে কিছু ছিল না বলে জানো মা, তোমার বাক্স থেকে একটা সোনার বালা আমি তাকে দান করে দিয়েছি। ও মা, তুমি রাগ করোনি তো? ও মা, যেদিন আমি রোজগার করতে শিখবো মা, সেদিন তোমার এই বালাটা আমি তৈরি করে দেবো, মা তুমি রাগ করো না। সাথে সাথে তার মা চিৎকার করে বলছে, এই আমি বড় রাগ করেছি, অনেক রাগ করেছি আমি। মা, তোমার তো রাগ করার কথা নয়, তুমি এমন করে বলছো কেন মা? খোকা, আমি রাগ করেছি কেন জানিস? তুই দিলি যখন, একটা দিলি কেন বাবা, দুটোই দিতে পারতিস। তুই যখন দিয়েছিস তাহলে একটা দিলি কেন, দুটো দিতে পারতিস। তুই তো জানিস না রে খোকা যে একটা বাবা তার মেয়েকে বিদায় করতে গেলে তার সবকিছু শেষ হয়ে যায়। ঈশ্বর, তোকে আমি গর্ভে ধরেছি বলে নিজেকে অনেক আমি ভাগ্যবতী মনে করি যে তোর মতন সন্তান আমার গর্ভে এসেছে। ওরে বিবেক, আজকে তোকে আমি একটা শিক্ষা শিখিয়ে যাই।
সারা জীবন শুধু মানুষকে দিতে শিখবি, কোনোদিন মানুষের কাছ থেকে নিতে শিখবি না। যতদিন জগতে বাঁচবি ততদিন সবাইকে দিতে শিখবি, কারোর কাছে পাওয়ার আশা চাওয়ার আশা কোনোদিন জীবনে রাখবি না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের শিক্ষাটা দেখুন। তাহলে মায়ের যদি এমন শিক্ষা হয়, ছেলেটা কেমন শিক্ষা হবে? আবার আর একটা মায়ের কথা। এই দিন আমরা একদিন কীর্তন করতে যাচ্ছিলাম বাবা, আর দেখছি একটা এরকম একটা বাচ্চাকে তার মা খুব পিটাচ্ছে, খুব মারছে। আমি গিয়ে বলছি, দিদি বাচ্চাটা কেমন ভাবে মারছেন কেন? ছেলেটা ব্যথা পাচ্ছে। বলছে, বলবে না দিদি, জানো আমি যখন ঘরে লুচি ডাল করি, লুচি চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই লুচি ডাল করি, তখন ঘরে একটা লুচি খাই, আর স্কুলে যখন 7-8টা লুচি পাঠিয়ে দিই, সব লুচিগুলো খেয়ে বাড়ি আসে। এবার আমি একদিন জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তা তুই বাড়িতে থাকলে একটা লুচি খাস, আর স্কুলে গিয়ে তুই 8টা লুচি খেয়েছিস কি করে? তখন ছেলেটা আমার বলছে, জানো মা, আমি বাড়িতেও একটা খাই, স্কুলেও একটা খাই। বলছে, তাহলে আরো 7 দিন? বলছে, মা আমার তো আরো বন্ধু আছে, শ্যাম আছে, বন্টু আছে, সন্টু আছে, আমি না তাদেরকে একটা করে লুচি দিয়ে দিই, তারা তো টিফিন আনতে পারে না মা, তাই তাদেরকে না আমি একটা করে লুচি দিয়ে দিই, তারা খায়। তখন তার মা রেগে গিয়ে বলছে, কি আমি সকালে কষ্ট করে লুচি বানাই তো টিফিন নিয়ে যাওয়ার জন্য, ওই লোককে খাওয়াবার জন্য, ওই লোককে দেবার জন্য আমি টিফিন বানাই? আজ থেকে তোর টিফিন দেওয়া বন্ধ। শোন, যদি যদি জীবনে বাঁচতে চাস, একা খাবি, একা থাকবি, কোনোদিন কাউকে দিবি না। তাহলে বাবা, এই যে মা আপনি আজকে ছেলেকে একা থাকা শেখালেন, একা খাওয়া শেখালেন, কালকে 2 দিন পর ওই ছেলে বড় হবে, বিদেশে গিয়ে চাকরি করবে, ভালো রমণী পাবে। তখন যখন আপনি বলবেন, ওরে খোকা আমাকে একটু তোর কাছে নিয়ে যা, কেন মা, তুমিই তো ছোটবেলায় বলেছিলে একা থাকবি, একা খাবি, তাহলে এখন তো তোমাকে আমার প্রয়োজন নেই। তাহলে শিক্ষাটা যেমন শেখাবেন, ভবিষ্যতে সেই শিক্ষাটাই আপনি পাবেন। তাই সেই সচিমাতার দুলালিয়া প্রাণ গৌরাঙ্গ মনে মনে চিন্তা করলো, গৌরহরি মনে মনে চিন্তা করলো যে আমি তো সত্যতেতা দাপর শুধু 3 যুগে ভগবান সাজলাম, কাউকে উদ্ধার করতে পারলাম না। তা কলিকালে আমি আমার মায়ের পরিচয়ে পরিচিত হয়ে, সচিমাতার পরিচয়ে পরিচিত হয়ে আমি আমার স্বভাবটি রাখবো আমার মায়ের মতো। আজ থেকে আমি আমার গৌরাঙ্গ, আমার স্বভাব হবে একটা মায়ের মতো। একটা মায়ের স্বভাব একটা বাবার স্বভাব তফাৎ কি মা? ঠিক এইরকম ছোট্ট একটা বাচ্চা সারাদিন ধুলোবালিতে খেলছে, সারা অঙ্গে কাদা মেখেছে, ময়লা মেখেছে, মাটি মেখেছে, আর এমন সময় তার বাবা বাজারে থলি নিয়ে বাজারে যাচ্ছে, ছেলে দেখতে পেয়েছে। বাবা, ও বাবা, আমাকে একটু কোলে নাও, আমি তোমার কোলে চাপি, বাজারে যাই। বাবাটি বলছো, রে খোকা তোর সারা গায়ে ধুলো মাটি ময়লা মাখা, তা তোকে যদি এখন আমি কোলে নিই তা আমার পরিষ্কার জামাটা নোংরা হয়ে যাবে, আর যদি যেতেই চাস তোর মাকে গিয়ে বল তোকে যেন পরিষ্কার করে দেয়। তাহলে বুঝুন, বাবা কিন্তু ছেলেটাকেই ধুলোবালি মাখা আছে বলে বাবা কিন্তু কোলে নিল না। এবার ওই ছেলে মায়ের কাছে গেল, যেই না মায়ের কাছে গেছে এমন সময় তার মা খাবারের থালা সাজিয়ে মনে মনে ভাবছে, ছেলেটা তো এখনো এলো না, আচ্ছা আমি একটু খেয়ে নিই, তারপর ওকে ডাকবো। যেই না 1 গ্লাস মুখে তুলতে যাবেই ছেলেটি ডাক দিল, মা, ও মা। যেই না মা বলে ডাক দিয়েছে গো, আর কি মায়ের খাবারটা মুখে উঠে, সাথে সাথে মা আমার ছেলেকে দেখে বলছে, খোকা এসেছিস বাবা, আয় আয় আয়, তাড়াতাড়ি আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি, আয়, কখন থেকে বসে আছি তোর জন্য। তাহলে একটু বিচার করে দেখুন, বাবা দেখতে পেল বাবার গায়ে ধুলো মাটি ময়লা, ওই ছেলেটাকে কোলে নিল না কেন? মা দেখতে পাইনি, মায়ের চোখে পড়েনি যে ছেলেটা ময়লা মেখে আছে, ধুলো মেখে আছে, ছেলেটা যদি মায়ের কোলে বসে মায়ের শাড়িটাও নোংরা হয়ে যাবে। বাবা, একটা মায়ের কাছে তার সন্তান যতই ধুলোবালি মাখুক না কেন, মা সব সময় তার পরিষ্কার আঁচলটা তুলে দেয় ছেলেটার গা পরিষ্কার করে দেওয়ার জন্য। তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে আবির্ভূত হয়ে তিনি মনে মনে ভাবলো, আমি আমার মায়ের মতো স্বভাব নেব। ছোট্ট যেটা দাপর আমি 3 যুগে কাউকে উদ্ধার করতে পারি নাই, কারণ আমি নিজে ভগবান সেজেছিলাম। আর এই কলিকালে আমি আমার মায়ের স্বভাব ধারণ করে 2 হাত তুলে দাঁড়ালাম,
আমাকে পেতে গেলে তোদের ধ্যান করা লাগবে না, যজ্ঞ করা লাগবে না, তপস্যা করা লাগবে না। আমাকে পেতে গেলে তোরাও আমার মতো করে দু বাহু তুলে একবার কৃষ্ণ বলে আমার কাছে ছুটে আয়, আমি তোদের উদ্ধার করে গোলক বৃন্দাবন পাঠিয়ে দেব। শুধুমাত্র একবার কৃষ্ণ বলেই, একবার শুধু আমার কাছে ছুটে আয়। তাই তো সত্য যুগে পাবে ভগবানকে পেতে গেলে ধ্যান করা লাগতো, ত্রেতা যুগে রামচন্দ্র পেতে গেলে তাকে যাগযজ্ঞ করা লাগতো, দাপর যুগে ভগবানকে পেতে গেলে নাম অর্চনা বন্দনা করা লাগতো। কিন্তু কলিকালের ভগবান বলল, গৌরাঙ্গ বলল, আমাকে পেতে গেলে বেশি কিছু দরকার নেই, তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে নয়ন জল দাও, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো, তাহলে তোমরা আমায় পেয়ে যাও। তাহলে আর দেরি কেন? আমরা যখন সবাই সংসার ছেড়ে এসেছি হরিনাম কীর্তন শুনবো জন্যে, তা একবার সবাই মিলে একবার করো ভক্ত